নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো পুরীর জগন্নাথ মন্দিরের 56 ভোগের মধ্যে আরেকটা অন্যতম রেসিপি, চূড়া কদম্ব। তো আসুন দেখে নিই আজকের রেসিপি। চূড়া কদম্ব বানানোর জন্য এখানে আমি 2 বাটি চূড়া বা চিড়ে নিয়েছি। চিড়েকেই উড়িয়া ভাষাতে বলা হয় চূড়া। এবার এখানে আমি একটা মিক্সি নিয়েছি। দেখুন, এই মিক্সির মধ্যে এই চিড়েগুলোকে দিয়ে গুঁড়ো করে নেব। আমি এখানে মিক্সি ব্যবহার করছি। পুরী মন্দিরে কিন্তু কোনো রকম মিক্সি ব্যবহার করা হয় না, হামানদিস্তা বা শিলনোড়াতে এই কাজগুলো করা হয়। দেখুন, চিড়েটা গুঁড়ো করে নেওয়ার পর কি সুন্দর পাউডারের মতো হয়ে গেছে। ঠিক এইরকম মিহিভাবে চিড়েটাকে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে দেখুন আমি কতগুলো মশলা নিয়েছি। এখানে একটা বড় এলাচ নিয়েছি, 4টে ছোট এলাচ নিয়েছি, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ নিয়েছি। এবার সেই সব মশলাগুলোকেই হামানদিস্তার মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এখানে আমি 600 ml মতো ফুল ক্রিম দুধ নিয়েছি। এই দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ঘন ক্ষীর বানিয়ে নেব। দেখুন, ক্ষীরটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে। শক্ত করব না, ঠিক এইরকম একটু নরম নরমই থাকবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই ক্ষীরটাকে একটা বাটিতে নামিয়ে ঠান্ডা হতে দেব। এখানে দেখুন আমি একটা থালা নিয়েছি। এই থালার মধ্যে প্রথমে যে চিড়ে বা চূড়ার যে গুঁড়ো করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে 3/4 কাপ আখের গুড় সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটুখানি নারকেল কোড়া, হাফ বাটিও নয়, তার থেকেও একটু কম নারকেল কোড়া নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু কম বেশি হলে কিছু হবে না। এবার নারকেল কোড়া, আখের গুড় আর চিড়ের যে গুঁড়ো সেটার সঙ্গে খুব ভালো করে প্রথমে মেখে নেব। যদি আখের গুড়টা একটু বেশি ডেলা ডেলা থাকে তাহলে একটু ভালো করে এরকম ভাবে কেটে কেটে নেবেন, তাহলে সুবিধা হয়। একটু থাকলে কিছু হবে না, বাট বেশি যেন বড় বড় ডেলা না থাকে। এইরকম করে একটু প্রায় 1-2 মিনিট হাতে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার যে মশলার গুঁড়োটা আমি করেছিলাম লবঙ্গ, এলাচ আর গোলমরিচের, সেই মশলাটা দিয়েও আর একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি আরো কিছু উপকরণ দেব। দেখুন আমি এখানে একটু ছানা করে রেখেছি, এই ছানাটাকে দিয়ে দিচ্ছি। প্রায় 3 চামচ মতো ছানা হবে, সেটা দিলাম। আর যে দুধের ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরটাও দিয়ে দিচ্ছি এখানে। আর দেব এর মধ্যে প্রায় 5 থেকে 6 চামচ মতো ঘি। এবার এটাকে প্রথমে খুব ভালো করে আমি মেখে নেব। এবার এর মধ্যে দেব কিছু কিশমিশ আর কিছু কাজু বাদাম। কাজু আর কিশমিশ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দেখুন আমি কিছুটা নারকেলের দুধ নিয়েছি। সেই নারকেলের দুধ অল্প অল্প করে দেব আর মাখবো। প্রথমে একবারে বেশি দিচ্ছি না, একটু একটু করে দিচ্ছি আর মাখছি। এবার যে বাকি দুধটা আছে সেটাও আমি দিয়ে দিলাম।
দিয়ে খুব ভালো করে মেখে নেব। পুরীতে রথের সময় আমরা জানি জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাতা মাসির বাড়িতে যান। এটা এইভাবে হাতে নিয়ে মুঠো মুঠো করে লাড্ডুর আকারে গড়ে নেব। কলিঙ্গ রাজ্যের রাজা মহারাজ ইন্দ্রদ্যুম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত। মনে করা হয় একসময় শ্রীক্ষেত্রে, অর্থাৎ এখন যেটা পুরী নামে বিখ্যাত, সেখানে তিনি জগন্নাথ মন্দির নির্মাণ করেন। যদিও এই নিয়ে মতপার্থক্য আছে। মনে করা হয় এরও আগে স্বয়ং ব্রহ্মা জগন্নাথ মন্দির ওখানে নির্মাণ করেন, কিন্তু আমরা এখন বর্তমানে যে জগন্নাথ মন্দির ওখানে দেখতে পাই সেটা মহারাজ ইন্দ্রদ্যুম্নেরই তৈরি। তো একসময় মহারাজ ইন্দ্রদ্যুম্ন তো মন্দির তৈরি করলেন, আর মনে করা হয় যে স্বয়ং বিশ্বকর্মা কাষ্ঠশিল্পী রূপে যে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাতার যে বিগ্রহ, সেটা প্রথম স্বয়ং বিশ্বকর্মা নির্মাণ করেন। সেই নির্মাণেরও একটা ইতিহাস রয়েছে। মনে করা হয় যে বিশ্বকর্মা কাষ্ঠশিল্পী রূপে আসেন মহারাজ ইন্দ্রদ্যুম্নের কাছে এবং তিনি বলেন যে তাকে একটা বদ্ধ ঘর দিতে হবে এবং সেখানে তিনি অনেক দিন ধরে সেই বিগ্রহ তৈরি করবেন। প্রায় 21 দিন তার সময় লাগবে এবং যতদিন সেই বিগ্রহ তিনি তৈরি করবেন ঘরে, তখন সেই ঘরের জানলা দরজা সব বন্ধ থাকবে এবং সেই ঘরে কেউ ঢুকবে না যতক্ষণ না তিনি বিগ্রহ তৈরি করে না বাইরে আসেন। তো এইভাবেই তিনি বিগ্রহ তৈরি করতে ঢুকলেন। এইভাবে অনেক দিন পার হতে লাগলো। অনেক দিন হয়ে গেলে মহারাজ ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিচা, তার খুব চিন্তা হয়। তিনি আর কোনোভাবেই ধৈর্য ধরে রাখতে পারেন না। খুব চিন্তিত হয়ে গিয়ে তিনি সেই ঘরের দ্বার খুলে ফেলেন এবং খুলে দেখেন যিনি কাষ্ঠশিল্পী ছিলেন সে উধাও, এবং যে বিগ্রহ তৈরি হয়েছে সেটা বিগ্রহটা পুরোপুরি তৈরি হয়নি, অর্থাৎ তার হাত পা কোনোটাই পুরোপুরি বিগ্রহের হয়নি, অর্থাৎ যেভাবে আমরা জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাতাকে দেখি। তো তারপর এক সময় দৈব নির্দেশ হয়, অর্থাৎ যেটাকে বলা হয় স্বপ্নাদেশ। মহারাজ ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পান যে স্বয়ং জগন্নাথ দেব এবং বলরাম দেব আর সুভদ্রা মাতা তার ভক্তদের কাছে ঠিক এই রূপেই পূজিত হতে চান। তাই সেই থেকে এখনো পুরী জগন্নাথ মন্দিরে রথের দিন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাতা রথে করে গুন্ডিচা মন্দিরে যান এবং উল্টো রথের দিন সেই গুন্ডিচা মন্দির থেকে আবার ফেরত আসেন পুরী মন্দিরে। তো আমি এইভাবেই সব লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি। এটা যেহেতু দেখতে অনেকটা কদম ফুলের মতো, তাই এটাকে বলা হয় কদম্ব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? তো এইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের মধ্যে প্লিজ অনেক অনেক শেয়ার করবেন। আর এই চ্যানেল যদি এখনো আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ভিডিওটিকে একটা হাইপ করে দেবেন। আপনাদের এই সহযোগিতা আমার ভীষণ প্রয়োজন। এবার আমি প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাতার জন্য এই চূড়া কদম্বকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো আপনারাও বন্ধুরা বাড়িতে এইরকম ভাবে রথের দিন বানাতে পারেন। বানাতে কিন্তু খুব কম টাইম লাগে, আর বানিয়ে প্লিজ আমাকে জানাবেন। এবার এর ওপরে একটা তুলসী পাতা দিয়ে এটা আমি জগন্নাথ দেবকে অর্পণ করব। তো বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।